মধ্যপ্রাচ্য এখন যুদ্ধভূমিতে পরিণত হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, যেখানে একটি দেশের প্রধানমন্ত্রী তার বাসভবন থেকে গ্রেপ্তার হয় এবং হত্যা করা হয়? আজ বিশ্ব মানবতা কোথায় গেল? আন্তর্জাতিক আইনই বা কোথায় গেল? কোন অপরাধে ইরানের উপর বারবার হামলা করা হচ্ছে? কেন ইসরায়েল আমেরিকা একত্রিত হয়ে এবং ভারত তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এই বিশ্বযুদ্ধ ঘটানোর মহাবিপ্লবের এই কারণ হলো? আসল বিষয়টা হলো স্বার্থ। স্বার্থ মানুষকে একেবারেই পশুতে রূপান্তরিত করে। আর তাকওয়া তথা আল্লাহর ভয়, এটা মানুষকে মানুষ হতে সহযোগিতা করে। আজ বিশ্বের যে শিক্ষা ব্যবস্থা এবং বুদ্ধিভিত্তিক শিক্ষা ব্যবস্থা, এটা মানুষকে অনেক উন্নত করতে পারলেও প্রযুক্তিগতভাবে বা বিভিন্ন জৈবিক চাহিদার ক্ষেত্রে মানুষকে উন্নত করলেও মানুষের চরিত্র এবং নৈতিকতাকে উন্নত করতে পারেনি। আজ আমরা দেখলাম একটি দেশের প্রধানমন্ত্রী নিহত হলেন। তিনি মুসলিম বা অন্য কোনো দেশের, এটা কোনো বড় বিষয় নয়, কিন্তু এখানে মানবতা আজ বিধ্বংস। ঠিক কোন কারণে ইরানের উপর হামলা চালানো হচ্ছে? কারণটা কি? আমি অনেক চেষ্টা করার পরেও এই কারণটা খুঁজে পাইনি। কারণ একটাই, আমরা দখল করতে চাই। আমরা আমাদের সাম্রাজ্যবাদ পুরো পৃথিবীতে ছড়িয়ে দিতে চাই এবং মানুষকে বিশ্বাস করাতে চাই আমরাই হলাম তাদের নতুন গড, আমরাই গডফাদার। এই যে বিশ্বাসটার জন্য এত সংগ্রাম, এত রক্ত, তবুও তাদের পিপাসা যেন মিটছেই না। পবিত্র মাহে রমজানকে সম্মান করে কাফেররা পর্যন্ত যুদ্ধ করত। এ মাসকে তারাও সম্মান করত, কিন্তু ওরা করছে না। আমরা বিশ্বাস করি এর ভয়ঙ্কর পরিণতি অবশ্যই হবে। আল্লাহ তাআলা অবশ্যই কোনো না কোনো পরিকল্পনা তাদের জন্য করেছেন। ফিরআউনের মতো করে তারাও কোনো না কোনো ভাবে ধ্বংস হবে। পবিত্র মাহে রমজানে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে সমূলে ধ্বংস করে দিক। যদি তাদের নসিবে হিদায়াত থাকে তো তারা ভালো হয়ে যাক, আর যদি তাদের নসিবে হিদায়াত না থাকে, ফিরআউন নমরুদের চাইতেও যেন কঠোর পরিণতি তাদের জীবনে ঘটে।